নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সোমবার বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সোমবার বিকেলবেলা আমি প্রত্যেক দিনই বিকেলবেলা কী করি, মায়ের, বাবার সবার বিছানাগুলো গুছিয়ে নিই। মানে পুরো মনে হবে যেন বিছানাটা দেখলে একটা বাচ্চা ছেলে এখানে থাকে, ছোট বাচ্চা থাকে সেই বিছানা। তো এরকম করে বাবাও বসে টিভি দেখছে। এখন বেজে গেছে 5:30, 4:30 থেকে দিদি নাম্বার 1 দেখতে বসে গেছে। তো এদিকে বিছানা গুছিয়ে সন্ধে হয়ে গেছে। মম্পি, সুচিত্রা, সৌমিত্র, পূজা এরা এসছে, সবাই চা খাবে। আমি ওদের জন্য চা আর চিপস ভাজা করছি, ওরা আর কিছু খাবে না। তো মম্পি বললো, মা তুমি চা আর চিপস ভাজা করো, আর কিছু করতে হবে না, এটাই সবাই আমরা মিলে খাবো। তো তার আগে আমি গোপালকে পুজো দিয়েছিলাম, ওদের জন্য গুড় বাদাম ছিল, সেইটা মানে ওটা গোপালকে দিয়েছিলাম, এটা একটু ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর ওইখানেই কিন্তু মা বসে আছে, মানে বাবার কাছেও থাকলো না, ওদের কাছে চেয়ারে বসে গল্প শুনছে। তো আমি এদিকে চা করছি, আর দেখুন কি হলো, চা করতে করতে চা একটু কমও পড়ে গেল। তো ভাবলাম কি করব, চিপসটা ভাজতে ভাজতে আবার একটু এদিকে চা বসিয়ে দিলাম। আর এই যে যে চিপসগুলো, জানি না 2 রকম চিপস আছে, ওই চিপসটা মানে খুব সুন্দর মানে বড় হয়ে যাচ্ছে, এটা তো সেই ছোটোই হয়ে আছে, বড় হচ্ছে না। এইরকম করে ভাজলাম। আর এদিকে দেখুন আবার একটু চা বসিয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে চা দিলাম, ওরা যে যার বাড়ি চলে গেছে। এখন দেখুন আমরা শুতে যাব, দেখলাম একটা বিরাট ইঁদুর ছুটে চলে যাচ্ছে। তাই খাঁচাটা যেই দিয়েছি, দেখুন ইঁদুর একটা বড় পড়ে গেছে, মানে প্রত্যেক দিন এসে এটা সেটা খেয়েই যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। সেদিন আমি দেখতে পেলাম শুতে যাওয়ার সময়, তো ইঁদুর পড়েছে খাঁচাতে। আর আপনাদেরকে বলা হয়নি, ইঁদুর আমাদের মানে মম্পিকেও ইঁদুর কি ছোটো জানি না কলকাতাতে কামড়িয়েছিল, সেটা আপনাদেরকে বলা হয়নি। তো আমরা ভয়ে ছিলাম, ওকে আইডিতে দেখিয়ে টেট ভ্যাকটেক নেওয়া হয়েছে। তো এখন মোটামুটি ভালো আছে, ও বাড়িও এসছে। তো দেখুন তারপরের দিন সন্ধ্যাবেলা, এটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যেবেলা, যে বসছি, কেক নিয়ে এসছে। তার আগের দিন একটা কেক নিয়ে এসেছিলো, সে এত বাজে কেক বলছিলাম বলে, ও আমাদের জয় বেকারি আমাদের এখানে আছে, তো জয় বেকারির কেক আর একটা কি কেক, 2টো কেক নিয়ে এসছে। তো সেইটা আমি ওদেরকে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছে। আর মা আমার এইদিকে বসে আছে, এই যে টানছে, সবসময় গায়ে হাত দেবে, হাত বুলাবে, এরকম করবে। তো দেখাচ্ছি কেক খাবে, বলছে না না, আর কেক মাকে ওসব দিইও না। আর আমরা সবাই যেখানে থাকবো সে সেখানেই থাকবে, তার বিছানা কোথায় দেখুন আর মানুষ কোথায় দেখুন বসে আছে। তো এরকম করে মম্পি একটা কাজ করলো, মম্পিকে বললাম একটু চাল গুঁড়ো করে দে। আমাদের নতুন যে মিক্সচার মেশিনটা আপনাদেরকে একবার ভিডিও দেখিয়েছিলাম, সেটা নিরামিষের জন্য সেই মিক্সচার মেশিনটা রেখেছি, ওইটাতে ওকে বললাম একটু চাল গুঁড়ো করে দে। তো ও এসে আমাকে বলেছিল আর কি, কলকাতা থেকে এসে, যে মা আমাকে তুমি ফুলকপির পাটিসাপটা মানে বানিয়ে খাওয়াবে, মানে আজ বানাবো কাল বানাবো, কিছুতেই মানে সময় হচ্ছে না। আর এমনি শরীরটা একটু খারাপ হয়েছিল, ও বললো যে মা দরকার নেই, এবারে করতে হবে না, তুমি এর পরের বারে বানিও, তখন খাবো। তো আমি ভাবলাম মেয়েটা বললো, দিয়ে পরের দিন চলে যাবে, আজকে মঙ্গলবার, বুধবারও চলে যাবে, আজ যাব কাল যাব করে ও মানে যাচ্ছে না। তার দিদিভাই বকছে যে পড়াশোনা করছে না, তারপরে ডাক্তার দেখানো আছে, ও গিয়ে বসে আছে। তাই আমি বললাম যে তুই করে দে চালের গুঁড়োটা, দেখি আমি মানে সময় করে করতে পারি কি না, কেননা এদিকে সন্ধে হলেই আমার কাজ আরও বেশি বেড়ে যায়। তো মাকে মেসেজের জন্য ডাক্তারবাবু আসে, তার একটু টিফিন কফি এইসব করে দিতে হয়। তো এদিকে ভাবানোয় চলে এসেছি ও চাল গুঁড়ো করে দিতে। আমি বললাম যে মানে জিরে, ধনে, পানমৌরি, এলাচ সব কিছু মানে গরম করে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে একটু ফুলকপি আলু ভাজা করে তো মানে একটা পুর বানিয়ে নেব আর কি। তো পুরটা বানাচ্ছি। আর ওইদিকে আমাদের মাকে মেসেজ করার জন্য ডাক্তারবাবুও চলে এসছেন। ভাবছি যে ডাক্তারবাবুকে আজ এই ফুলকপির পাটিসাপটাই দিয়ে দেবো, আর কিছু এক্সট্রা কিছু বানাবো না। কিন্তু মানে এত ফুলকপি আলু তরকারি করতে করতে এদিকে দেখুন মানে ভাজতে এদিকে আমি আদাও একটু বেটে নিলাম, মানে গুঁড়ো মশলা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো
আর একটু লঙ্কা দিয়েছি, আমাদের এই বাড়ির গাছের লঙ্কাও দিয়েছি, করভাঙা লঙ্কা, প্রচুর ঝাল ওই লঙ্কাটা। ওইটা একটু লাল, ওই যে দেখা যাচ্ছে একটু একটু, ওইটা একটু একটু করে কেটে দিয়েছি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব। তো মানে পাটিসাপটাটা বানাবো, কিন্তু কীরকম একটা বিপত্তি ঘটলো দেখুন। মানে প্রথম আমি যে তাওয়াটাতে প্রত্যেক দিন রুটি করি, তো সেটাতেই বানাবো ঠিক করলাম, কিন্তু ওখানটা কী বলুন তো, মাঝখানটা না ওই এটা ননস্টিকের এটা উঠে গেছে। তো ভাবলাম যে ওইটাতেই করে নেব, যে প্রথম ওইটাই মানে বসালাম। তো বসাতে গিয়ে কী হলো না। এদিকে ফুলকপির তরকারি হতে হতে আমি একটু মানে বাদাম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মানে তরকারিটা মানে এমন হচ্ছে, আমি ভাবছি এরকম তরকারি করে পরে একদিন রুটি বানিয়েও খাওয়া যাবে, মানে খুব ভালো হয়েছে। আর এই দেখুন এত বিচ্ছিরি হয়েছে, এইগুলা ডাক্তারবাবু চলে যাবে ভয়ে ভয়ে এই দুটো মোটামুটি করে রেখেছে। এই যে দেখুন তাওয়ার কী অবস্থা, মাঝখানটা উঠে গেছে ননস্টিক, তা বাদে আবার একটা কড়াই করলাম, তাই ওই একই অবস্থা। আমি কি করব ভেতরে আরও একটা ননস্টিক কড়া ছিল আঁশের, ওটাই বের করলাম। এই যে আমি যদি নিরামিষে করতাম, মম্পিও বললো মা তুমি এমন করলে গোপালকে দেওয়া গেল না। আমি ঠিক রে, নিরামিষের কড়াটাতে যদি করতাম সুন্দর হতো, কিন্তু আঁশের ওই কড়াটাতে পরে পরে খুব সুন্দর হলো। এই যে পাটিসাপটাগুলো খুব সুন্দর হলো, আর এটা আগের ভাঙাগুলো সেগুলো পড়ে আছে। আর এদিকে কি করেছি, মাকে তো এইসব দেওয়া যাবে না, পেঁপে কুমড়ো ভাত, মানে ভাত করছি এদিকে সেদ্ধ। মানে এই করতে করতে টাইমও প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেল। তো ওদিকে মম্পি আর সুচিত্রা বসে গল্প করছে, ওরা খেয়ে সুচিত্রা চলে গেছে। পরের দিন সকালে দেখুন আগের দিনে দুটো পড়ে আছে, তো মম্পি যাবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে বুধবার সকাল সকাল আমি ঠাকুর পুজো টুজো সেরে কী করছি, ভাবলাম ওখানে আর একটা মেয়ে আছে, আমাদের বাবু বাপ্পা এরা আছে, তো একটু বানিয়ে ফেলি। ওরা ঝাল ঝাল জিনিসটা খেতে ভালোবাসে বাচ্চারা। দিয়ে তারপরে কি করলাম না, ঘুগনি করলাম। এদিকে পিঠেও বানাচ্ছি। ভাবলাম যে মম্পি উঠে মুড়ি খাবে ঘুগনি দিয়ে, না ও তাও খেলো না। তো কি করব, ওকে ঘুগনি দিয়ে দেবো। আর এইসব করতে করতে বাবারও খাওয়ার টাইম হয়ে গেছে। বাবাকে কি করলাম, গুড় আর কলা দুধ এইসব দিয়ে মুড়ি খেতে দিয়ে দিলাম। আর এই ছোটো ছোটো বাটা না রুই মাছ, ছোটো ছোটো রুই মাছ নিয়ে এসছে, কী করবো খুঁজে পাচ্ছি না, এটাকে ঝাল করে দেবো, রুই মাছের ঝাল। আর রুই মাছ হ্যাঁ ঝাল করব। আর কি করলাম না, পেঁয়াজ ছাই আর পেঁয়াজ আর আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে ফেললাম। এই দুটোই করে ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখুন চিংড়া মাছ কিছু ছিল, ওটা ভেজে ওদের জন্য দিয়ে দেবো, নিয়ে যাবে আর কি, ঘুগনি আর চিংড়া মাছ ভাজা আর ওই ফুলকপির পাটিসাপটা, এইসব বানিয়ে ওদেরকে মানে মম্পির হাতে দিয়ে দেবো। মম্পি যাবে 12টার বাসে। তো তাই হচ্ছে ওকে কি করলাম, এই যে ঝালও তুলে দিয়েছি, খেতে দিয়ে দেবো। ও প্রায় 11টার দিকে খেয়ে নিল। আর এইগুলো সব রেডি করে দিচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে রেডি করে দিচ্ছি। তা ও মানে প্রায় 11:30 পৌনে 12টার দিকে, আমাদের বাড়ির কাছেই তো স্ট্যান্ড, ও বেরিয়ে যাবে। তারপরে মায়ের চান, আমাদের অনেক মানে গোপালের চান খাওয়া এইসব আছে। ঘুগনি দিচ্ছি, আর সুচিত্রার জন্য একটু ঘুগনি রেখেছিলাম, ওকেও খেতে দিলাম। তো আমি আমার ভিডিওটা বড় করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। নমস্কার।